নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। যা দেখায় না কোনো বিকৃত মিডিয়া, তাই তুলে ধরে আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে। আজকে মূলত আমরা প্রতিবেদন তৈরি করছি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র নিয়ে। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে, এই 7টি বিধানসভা থেকে কোন দল কত ভোট পেয়ে এগিয়ে গিয়েছে কিংবা কোন দল কত ভোট পেয়ে লিড নিয়েছে, এই বিষয়টি কিন্তু আমরা তুলে ধরবো আজকের প্রতিবেদনে। বন্ধুরা, এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র নিয়ে জানার আগে চলুন আমরা জেনে নিই আলিপুরদুয়ার লোকসভা কোন কোন বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। এই আলিপুরদুয়ার যদি লোকসভার আমরা গঠন দেখি তাহলে দেখতে পাবো 7টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। এই 7টি বিধানসভা হলো তুফানগঞ্জ বিধানসভা, আলিপুরদুয়ার বিধানসভা, নাগরাকাটা বিধানসভা, মাদারিহাট বিধানসভা, কালচিনি বিধানসভা, কুমারগ্রাম বিধানসভা এবং ফালাকাটা বিধানসভা। এই 7টি বিধানসভা নিয়ে কিন্তু গঠিত হয়েছে। এই 7টি বিধানসভা নিয়ে আলিপুরদুয়ার লোকসভা গঠিত হয়েছে। এই এবারের যদি আমরা প্রার্থী দেখি, মূল 3 দলের তৃণমূল প্রার্থী করেছে প্রকাশচিক বড়াইকে, বিজেপি প্রার্থী করেছে মনোজ টিগ্গাকে, কুমারগ্রামের বিধায়ক, এবং আরএসপি অর্থাৎ ফরওয়ার্ড ব্লক আরএসপি অর্থাৎ বামফ্রন্টের প্রার্থী মিলিও রাও। এই 3 জন হলো এই লোকসভার মূল প্রার্থী। এবার যদি আমরা বিধানসভা ভিত্তিক ফলাফল দেখি, আমরা শুরুতেই যে বিধানসভা দেখব তুফানগঞ্জ বিধানসভা। এই তুফানগঞ্জ বিধানসভায় যদি আমরা তৃণমূল কংগ্রেসের ভোট দেখি, তৃণমূল প্রার্থী প্রকাশচিক বড়াই ভোট পেয়েছে 97,860টি ভোট। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ভোট পেয়েছে 1,04,302টি ভোট এবং আরএসপি প্রার্থী মিলিও রাও ভোট পেয়েছে 4,316টি ভোট। তারপর আমরা দেখব কুমারগ্রাম বিধানসভা। এই কুমারগ্রাম বিধানসভায় তৃণমূল প্রার্থী প্রকাশচিক বড়াই ভোট পেয়েছে 1,02,753টি ভোট। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ভোট পেয়েছে 1,10,394টি ভোট। আরএসপি প্রার্থী মিলিও রাও ভোট পেয়েছে 6,514টি ভোট। তারপর আমরা দেখব কালচিনি বিধানসভা। এই কালচিনি বিধানসভায় তৃণমূল প্রার্থী প্রকাশচিক বড়াই ভোট পেয়েছে 81,526টি ভোট। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ভোট পেয়েছে 96,391টি ভোট। তারপর যদি আমরা দেখি আরএসপি প্রার্থী মিলিও রাও, তিনি ভোট পেয়েছেন 2,954টি ভোট। তারপর আমরা দেখব আলিপুরদুয়ার বিধানসভা। এই আলিপুরদুয়ার বিধানসভায় যদি তৃণমূল প্রার্থীর ভোট দেখি, তিনি পেয়েছেন 86,257টি ভোট। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ভোট পেয়েছেন 1,14,821টি ভোট। আরএসপি প্রার্থী মিলিও রাও ভোট পেয়েছেন 7,266টি ভোট। তারপর আমরা ফালাকাটা বিধানসভা দেখব। এই ফালাকাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশচিক বড়াই ভোট পেয়েছে 97,006টি ভোট। বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 1,05,972টি ভোট এবং আরএসপি প্রার্থী মিলিও রাও ভোট পেয়েছেন 6,704টি ভোট। মাদারিহাট বিধানসভা দেখব আমরা এখন। মাদারিহাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশচিক বড়াই ভোট পেয়েছেন 68,858টি ভোট। বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 79,921টি ভোট এবং আরএসপি প্রার্থী ভোট পেয়েছেন 4,043টি ভোট। তারপর আমরা দেখব নাগরাকাটা বিধানসভা। এই নাগরাকাটা বিধানসভায় তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন 83,279টি ভোট। বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 79,732টি ভোট এবং আরএসপি প্রার্থী ভোট পেয়েছেন 7,627টি ভোট। এই দেখলাম আমরা সার্বিক ফলাফল। এবার যদি আমরা এই 7টি বিধানসভার আমরা ফলাফল দেখি, অর্থাৎ এই 7টি বিধানসভায় কোন কোন বিধানসভা থেকে কে লিড পেয়েছে, এই বিষয়টি যদি আমরা দেখি, তুফানগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী লিড পেয়েছে মনোজ টিগ্গা। কুমারগ্রাম বিধানসভাতেও বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা লিড পেয়েছেন। কালচিনি বিধানসভাতেও বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা লিড পেয়েছেন। আলিপুরদুয়ার বিধানসভাতেও বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা লিড পেয়েছেন। ফালাকাটা বিধানসভাতেও বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা লিড পেয়েছেন। মাদারিহাট বিধানসভাতেও বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা লিড পেয়েছেন এবং নাগরাকাটা বিধানসভাতে তৃণমূল প্রার্থী কিন্তু লিড পেয়েছেন। অর্থাৎ 7টির মধ্যে 6টিতে তৃণমূল বিজেপি প্রার্থী লিড পেয়েছেন মনোজ টিগ্গা এবং 1টিতে অর্থাৎ নাগরাকাটাতে তৃণমূল প্রার্থী প্রকাশচিক বড়াই লিড পেয়েছেন। এই হলো সার্বিক ফলাফল 7টি বিধানসভা। যদি আমরা টোটাল ভোট দেখি, তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশচিক বড়াই ভোট পেয়েছেন 6,19,866টি ভোট। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ভোট পেয়েছেন 6,95,314টি ভোট এবং আরএসপি প্রার্থী মিলিও রাও ভোট পেয়েছেন 39,709টি ভোট। অর্থাৎ এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে যদি আমরা সার্বিক ফলাফল দেখি, তাহলে তৃণমূল প্রার্থীকে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা 75,447টি ভোটে পরাজিত করেছে। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রকাশচিক বড়াইকে মনোজ টিগ্গা হারিয়েছে 75,447টি ভোটে। এ হলো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা সহ এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সার্বিক ফলাফল।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং কোন লোকসভার জানতে চাও তোমরা অবশ্যই জানাবে নেক্সট টাইমে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ নেক্সট টাইমে আমাদের নতুন প্রতিবেদন তৈরি করতে অনেকটাই উৎসাহিত করবে। নমস্কার, ধন্যবাদ।